হাই রুমিস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে রাত 3টে, রাত বলবো না ভোর বলবো বুঝতে পারছি না, যাই হোক 3টে বাজে। সবাই ঘুমোচ্ছে, কেউ যাবে না। আমি, আমার বর আর আমার দিদির বড় জায়ের ছেলেটা যাবো এখন জল সইতে। তখন আমরা পৌঁছে গেছি। তো মেম্মা চলে এসছে শ্রীটা নিয়ে, কারণ শ্রীটা মেম্মাদের ঘরেই ছিল। তো চলে এসছে। তো এবার তারপরে তাড়াতাড়ি করে, কেননা ভোর হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য তাড়াতাড়ি করে বললাম যে এবার ওদের শাড়িগুলো দিয়ে দাও। তো তাড়াতাড়ি করে শাড়ি দিয়ে দিল সবাইকে, শাড়ি আলতা সিঁদুর দিয়ে দিল। তো আলতা সিঁদুর দেওয়ার পরে এবার সবাই পরে নিল, নিয়ে এবার একে একে আমি বললাম চলো তাড়াতাড়ি করে দাদাকে তাড়াতাড়ি চিড়ে দইটা মেখে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। তো দাদাকে চিড়ে দই মেখে দিয়ে এবার আমরা রওনা দিয়েছি গঙ্গা নেমন্তন্নর উদ্দেশ্যে। তো গাড়ি ততক্ষণে চলে এসছে, ভোরও হয়ে যাচ্ছে, কারণ এখন গরমকাল, একটু তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম যে মানে আলো ফোটার আগে কিন্তু আলো ফুটেই গেছিলো, কিছু করার ছিল না, কারণ এতটাই ডিস্টেন্স টপিন রোড থেকে মায়ের ঘাটে আসতে হয়েছিলো। তো তার জন্য এখন যেহেতু 4:30-এর মধ্যেই আলো ফুটে যায়, তো তাই জন্য বৌমনি খুব মজায় আছে। দেখো যা হচ্ছে, খুব নাচানাচি হচ্ছে একদম। যদিও ছোটো যা, বাড়ির বড় ছেলেরই বিয়ে হচ্ছে, তো খুব মজা করছি। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, এখনও মোটামুটি রাস্তাঘাট অন্ধকার, অত গাড়ি টাড়ি নেই। তো আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। তো তারপরে আমরা চলে গেলাম মায়ের ঘাটে। মায়ের ঘাটি থেকেই জলটা সওয়া হবে। তো মায়ের ঘাটে আমরা পৌঁছে গেছি। দারুণ লাগছিলো ভোরবেলার ওয়েদারটা মায়ের ঘাটে, মানে আসতেই ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিলো ওয়েদারটা। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, খুব ভালো লাগছিলো। তো তাড়াতাড়ি করে আমরা বললাম চলো ফাঁকা আছে। দেখো আলো প্রায় ফুটেই গেছে বলতে পারো, কিন্তু তখন কিন্তু খুব একটা না, 4:30 বাজে ঘড়িতে, কিন্তু তাও এত আলো ফুটে গেছে দেখে মনে হচ্ছে যেন বেলা হয়ে গেছে অনেক। তো মা তাড়াতাড়ি করে গঙ্গাকে নেমন্তন্ন করে নিল, প্রদীপ দেখিয়ে নিল। গঙ্গা নেমে দেখো গঙ্গাকে কাঠ দিয়ে দিলাম, দিয়ে নেমন্তন্ন করে এবার মানে গঙ্গার মায়ের থেকে অনুমতি নিয়ে আমার মা জলটা তুলে নেবে। তো কলসিতে জলটা তুলে নেওয়ার পর সবাইকে মামি জল ছিটিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে একদম। আর এই মামি খুব মজা করে, তার জন্য মামি পুরো ভিজিয়ে দিয়েছে, এমন জল ছিটিয়েছে সবাই করে চান করিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে একটু নিয়ম ছিল যে গঙ্গায় সবাইকে মানে যারা সধবা তাদেরকে একটু সিঁদুর টিপ দেওয়ার। তো আমরা যতজন সধবা ছিলাম সবাই মিলে টিপ দিয়ে একটুখানি সেলফি। মামি তো খুব মজা, খুব নাচানাচি, ওই যে চল একটু নাচি, গঙ্গার ধারে নাচবো না তাই কখনো হয়, তাই জন্য গঙ্গার ধারে একটু নাচানাচি হলো আর কি। তারপরে তো ওইদিকেও বেলা হচ্ছে, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, গায়ে হলুদের অনেক রিচুয়ালস আছে। তো আমরা যতক্ষণ না নিয়ে যাব, দাদাও ওদিকে বসে রয়েছে, আমাদের ওয়েট করছে যে আমরা কখন আসবো, না গেলে তো উঠতে পারবে না। তো এই দাদা মোটামুটি চিড়ে দই পুরোটাই খেয়ে ফেলেছিল। তো তাড়াতাড়ি আমরা লেট না করে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে পৌঁছে তারপরে দাদার দেখলাম পুরোপুরি মানে খেয়ে ফেলেছে, চিড়ে দইটা অল্প করেই দিয়েছিলাম যদিও, তো খেয়ে ফেলেছে। তো আমার মা তারপরে কলসিটা রেখে দিল, দিয়ে আমরা একটুখানি, আমি আবার ভোরবেলায় কেউ ছিল না, জাস্ট বক্স বাজিয়ে একটু নাচানাচি করলাম, করে তারপরে একটু ক্লান্ত লাগছিলো আর রেডি হওয়ার জন্য যেতেও হতো, কারণ গায়ে হলুদের জন্য রেডি হয়ে আসতে হবে। তারপরে এইসব করতে করতে প্রায় ওই 7:30 নাগাদ একটু দিদির বাড়ি গেলাম। দিদির বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তো তারপর গায়ে হলুদের জন্য তো, আর হ্যাঁ এই নাচছিলাম যখন, আমার পিসিও কিন্তু খুব মজা করেছে, আমার পিসিও নাচানাচি করেছে। তো তোমরা আমার সাথে থাকো আর পুরো বিয়ের ভিডিওটা দেখতে থাকো। আর পরের ব্লগটা আসতে চলেছে গায়ে হলুদের, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে। টাটা।